नमस्कार बंधुरा अद्वितीया बुटीके सबाइके स्वागत। आज आबार एक नतून भिडियो निये चले एसेछि। एक ब्राकार ब्लाउज काटिंग करब। तो ये ब्लाउजटा 37 বা 38 साइजेर ब्लाउज आमी स्क्रिने मापगुलो दिए दिएछि। এই मापे ब्लाउजटी काटिंग करब। तो चलो देखो झुलेर माप होच्छे 14 इंची, ताई 14 संगे 1 प्लस करे आमी नेब 15 इंची। एखाने आमी 15 इंचीते एकटा दाग दिচ্ছি। आबार किछु दूरे गिये 15 इंचीते दाग दिलाम लाइनटी सोजा करार जन्य। एरपर नेब पुटेर माप। तो जेहेतु आमी गलार डिप करब 9.5 नय 8.5, तो आमी एखाने 5.5 निয়েছি। আর ছাতি হচ্ছে 37 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.2 তে দাগ দিয়েছি আর 1.5 ইঞ্চি প্লাস করেছি। এরপর কোমরের মাপ নেব। দেখো এখানে 9.2 এর পর আর 1.5 ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি। এবার কোমরের মাপ। কোমর ছিল 31 ইঞ্চি, 31 এর 4 ভাগের 1 ভাগ হবে 7.5 7.7, 1 ইঞ্চি টেকি না 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার উপর থেকে লাইন দুটি মিলিয়ে দিলাম। এরপর বগলের শেপ দেব। দেখো কোনাকুনিতে 1 ইঞ্চিতে এইভাবে কোনাকুনি 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। আর এখানে যত আছে আমার 5.5 আছে তার মিডিল করব। মিডিলে একটা পয়েন্ট করব। এইভাবে এই পয়েন্টগুলোকে মিলিয়ে দেব। देखो एरपर बगलेर मापटी मेपे देखब। आमार सेलाई मार्जिन बाद दिए जेखाने सेलाई होबे सेटा बाद दिए आमी एखाने देखो कत आछे आमार 8.5 एसेछे। आमार बगलेर माप आछे 17। और गलार डिपटा नेब 8.5 और एकटू छड़ानो करब, ताई आमी एखाने 3 इंचीते दाग दिलाम। और गलार पाशटा 2.5 इंची एर दुटो दागके मिलिए दिलाम। এইভাবে গোল শেপ দিয়ে দিলাম। দেখো ছড়িয়ে গলাটা করব, তাই এই রকম একটু ছড়ানো শেপ দিলাম। আর এখান থেকে টেকিনের মাপ দিচ্ছি 4 ইঞ্চিতে। ওপর দিকে আমি 4.5 ইঞ্চি পর্যন্ত উঠাবো, তাই উপরে 4.5 ইঞ্চিতে একটি লম্বা লাইন টানলাম। আর 1 ইঞ্চি টেকিনের মাপ নিয়েছিলাম, তার জন্য হাফ ইঞ্চি দূরে এপাশে হাফ ওপাশে হাফ করে আমি টেকিনের মার্ক করে নিলাম। চলো এবার এটা কেটে নিই। এরপর দেখো হাতার মাপ নিতে হবে। হাতা কাটিং করব, তার কাপড়ের চওড়া কতটা নেব দেখো এখানে আমার আছে 8.25। তো তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমাকে নিতে হবে 9.25। আমি 4 ভাঁজ করে কাপড় নেব, 9.25 ইঞ্চি চওড়া নেব, তাহলে আমার একদম ঠিকঠাক হয়ে যাবে। অবশ্যই এটা মনে রাখবে তোমরা যে ব্যাক পার্টের কাঁধ থেকে বগল পর্যন্ত যে কোনাকুনি ফিতে বসিয়ে মাপটা নেওয়া হয় তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে যেটা আসবে সেটাই হবে হাতার কাপড়ের চওড়া। তো দেখো আমার এখানে 9.25 একটু কম আছে। প্রথমে আমি এই যে এবড়ো খেবড়ো জায়গাগুলোকে প্লেন সমান করে নিচ্ছি, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপর হাতার ঝুল আছে 9.5, তাহলে আমি 1 ইঞ্চি প্লাস করে 10.5 একটি পয়েন্ট করলাম। আর দেখো চওড়াটা দেখছি এখানে আমার 8.5 আছে, তাহলে একটুখানি কম পড়ছে, আমাকে লাগবে 9.25। তো আমি এক সাইডে একটুকু ওটা জয়েন্ট করে নেব। একটু কম পড়ছে সেটা আমি পরে জয়েন্ট করে বাড়িয়ে নেব। দেখো এইভাবে আমি একটু সরিয়ে নিচ্ছি, একটু ছোট বড় করে মাপটা নিয়ে। এরপর হচ্ছে আমি উপর থেকে হাতার যে কাপ ডাউন করতে হয় 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে আর এইভাবে দেখো হালকা করে শেপ দিয়ে দিচ্ছি। আমি হাতার শেপ দেওয়া আগে ডিটেলে বলেছি, অন্য ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও যদি কারো বুঝতে অসুবিধে হয়। এবার মুহুরির মাপ দেব। মুহুরি 10.5, তাহলে হচ্ছে 10.2। 10.5 হাফ 10.2, তারপর 1.5 ইঞ্চি আমি প্লাস করলাম। 1.5 ইঞ্চি আমি উপরের সাথে এইভাবে মিলিয়ে নিলাম। এরপর এটাকে কাটিং করে নেব।
এরপর দেখো হাতার যে তালপাট কাটতে হবে, তো হাতার তালপাট কাটার জন্য কাপড়টাকে আমি 4 ভাঁজ থেকে 2 ভাঁজ করে নিলাম আর এইভাবে কেটে নিলাম। আগে আমি ডিটেলে দেখিয়েছি, তোমরা একটু দেখে নিও। এরপর আমি ব্যাক পার্টটাকে বসালাম ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য। দেখো এইভাবে বাড়তা কাপড় যেটা ছিল সেখানে আমি এইভাবে বসিয়েছি, আর যেমন দাগ আছে যেমন মাপ আছে আমি হুবহু আগে ছাপ তুলে নিচ্ছি। দেখো এইভাবে তোমরাও কিন্তু ছাপ তুলে নেবে। সরাসরি কাটতে যদি কোনো অসুবিধা হয় কিন্তু এইভাবেই পেপারে তোমরা ফর্মা তৈরি করে নেবে, তারপর ফর্মা বসিয়েও কাটতে পারো একই পদ্ধতিতে। তো দেখো আমি ব্যাক পার্ট বসিয়ে প্রথমে ব্যাক পার্টের মাপে ছাপ তুলে নিয়েছি। এরপরে গলার চওড়া গলা ছিল আমার, সামনের পার্টের গলা ছিল 6.5, প্রথমে 6.5 দাগ দিলাম, গোল শেপ দিলাম। এরপর দেখো নিচের দিকে 1 ইঞ্চি বাড়াতে হবে, এখানে 1 ইঞ্চ আমি বাড়িয়ে দিলাম। এরপর দেখো 3-এ একটা, এটা 4 আর 3, আমি 3-এ একটা দাগ দিলাম, আর হুকের দিকে 4 ইঞ্চিতে একটা দাগ দিতে হয়। তো দেখো কিভাবে করছি। প্রথমে আমি এই দুটো লাইন পয়েন্টকে একটা সোজা লাইন টেনে দিলাম। এরপর প্রথমে কি করব, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, 1.5 ইঞ্চিটাকে আগে আলাদা করে দিলাম। বাকি অংশটাকে আমি দেখো 3 ভাঁজ করলাম। তোমরা এমনি 3 ভাঁজ করতে যদি হিসাব করে না পারো, এইভাবে ফিতে ধরে 3টি ভাঁজ করে নেবে, 3 ভাগ করে নেবে, ব্যাস। এরপর ওই যে 1 ইঞ্চি হুকের দিকে 1 ইঞ্চি উপরে উঠিয়ে যে দাগটি দিয়েছিলাম সেটাকে মিলিয়ে নিলাম। দেখো এই যে 3 ভাগ করেছি, 1 ভাগ যাবে এস পার্টে, বাকি 2 ভাগ কটরিতে। আর দেখো সামনের বগলের দিকে যে 1/2 ইঞ্চি শেপ দিতে হয় সামনের পার্টের জন্য, সেটা দিয়ে দিলাম। ওইখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। আর এটা দেখো 3 ভাগের 2 ভাগ নিলাম কটরির জন্য, আর গলার দিকে গলার যে গোল শেপ আছে সেখান থেকে 1 ইঞ্চি উঠালাম। এরপর এই 3টে পয়েন্টকে গোল করে মিলিয়ে দিলাম। দেখো আমার এসে গেল কটরির শেপ। এরপরে কি, কটরি তো সিঙ্গেল বেরোলো, আমাকে ডবল করতে হবে। তাহলে দেখো যে 3 ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম সেখান থেকে গলা পর্যন্ত মোট আমার যত ছিল তাকে আমি 2 ভাগ করে নিলাম। এইভাবে 2 ভাগ করে নিলাম। এটা ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এবার দেখো থার্ড পার্ট ফোর্থ পার্ট আমার মেন কাপড় বেরিয়ে গেল, কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটাকে আমাকে বাড়াতে হবে, না বাড়ালে এটা দিয়ে কোনো ব্লাউজ করলে ব্লাউজটা ফিটিংস হবে না। এরপর এটাকে আমি কাটিং করে নিচ্ছি, তারপর আমি কিভাবে বাড়াচ্ছি সেটা আমি দেখাবো। এইভাবে হালকা হাতে তোমরাও কাটিং করে নেবে। আর ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবে নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন কিছু দেখতে ইচ্ছে হলে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। তোমাদের যেগুলো অসুবিধা হবে, কোনো কোথাও বুঝতে অসুবিধে হলে লিখে জানাবে, আমি আবার পুনরায় চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। দেখো এইভাবে আমি কাটিংটা করে নিলাম। এরপর ছোট পিস যেগুলো মানে বেসিক কটরি যেগুলো বেরিয়েছে সেগুলোকে এবার বাড়াতে হবে। দেখো কিভাবে বাড়াচ্ছি, আমি এইভাবে কিন্তু কোনাকুনি বসাচ্ছি। দেখো কোনাকুনি বসাবো, বসিয়ে আর গলার দিকে 1/2 ইঞ্চি প্রথমে হুবহু ছাপ তুলে নিচ্ছি। দেখো এইভাবে হুবহু একটা ছাপ তুলে নিলাম। আমার এখানে যে রকম কাপড়ের জায়গা আছে আমি সেই হিসাবে বসিয়েছি। তোমাদের দেখতে একটু উল্টো হলে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। দেখো এরপর যে মাপ দিয়েছিলাম সেই মাপ থেকে, যে মাপ আগের বেসিক কটরির যে মাপ পেয়েছি সেখান থেকে দেখো 2 সাইডে আমি 1 ইঞ্চি করে বাড়ালাম। আর মিডিল পয়েন্ট বেরিয়েছে সেই মিডিল পয়েন্টেও 1 ইঞ্চি নিচের দিকে নামিয়েছি। এরপরে 3টে পয়েন্টকে মিলিয়ে নেব। আর গলার দিকে দেখো খুব সামান্য আমি 1 সুতো মতো বাড়িয়েছি, এখানটা খুব বেশি বাড়ানোর দরকার নেই। যদি তোমাদের কাঁধ পড়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে ওখানটা
1 সুতো বাড়াবে। আর দেখো গলার দিকে উপরের দিকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়েছি, এরপর 3টে পয়েন্টকে মিলিয়েছি, উপরের দিকে সেলাইয়ের জন্য বাড়িয়েছি যেটা, সেটাও মিলিয়ে নিয়েছি। এভাবে কেটে নিচ্ছি। এইভাবে তোমরা ব্লাউজ করলে খাপ চ্যাপ্টা হবে না, সরাসরি কাপড়েই কাটা যাবে। আর ফিটিংস নিয়ে কোনো কথা হবে না। তোমরা অবশ্যই করে দেখো। আর এই যে আমার বেসিক কটরির সেকেন্ড পার্টে যে চওড়াটা বেরিয়েছিল 3 ইঞ্চি 2 সুতো, তার থেকে 1 ইঞ্চি বেশি আমাকে নিতে হবে সেকেন্ড পার্টটার জন্য। তাহলে 4 ইঞ্চি 2 সুতো নেব। আর দেখো এখানটা আমার ছিল 7.25 ইঞ্চি। ফার্স্ট পার্টে যেটা লম্বা ছিল 7.25 ইঞ্চি, আমি এখানেও 7.25 ইঞ্চি পেয়ে গেছি। এই দেখো এখানটা ছিল 7.25 ইঞ্চি, তার সমান করে নিতে হবে। আর এই কাপড়টা আমি কোথা থেকে পেয়েছি দেখো, কোন অংশটা থেকে, আমি যে গলাটা কাটিং করেছিলাম সেই গলা কাটিংয়ের জায়গাটা থেকে আমার বেরিয়ে গেল। তাহলে আমরা নেব 4.25 ইঞ্চি 4 ইঞ্চি 2 সুতো চওড়া আর 7.25 ইঞ্চি লম্বা। এখান থেকে আমার বেরিয়ে যাচ্ছে। প্রথমে আমি সেই মতো একটা বক্স করব। 4 ইঞ্চি 2 সুতো চওড়া আর 7.25 ইঞ্চি লম্বা একটা বক্স করে নেব প্রথমে। এরপর দেখো মিডিল পয়েন্ট বের করব। এদিক থেকে ওপরে 1 ইঞ্চি এবং নিচের দিকেও 1 ইঞ্চিতে পয়েন্ট করব। আর দেখো এর যে মিডিল পয়েন্ট 7.25 ইঞ্চি, এর মিডিল পয়েন্ট হবে 4 থেকে 1 সুতো কম 3.9। এরপর যে পয়েন্টগুলো করেছিলাম আর আরেক সাইডে 1/2 ইঞ্চি ডাউন করছি। দেখো এইভাবে একটি আমি কটরির সেকেন্ড পার্টে শেপ দিয়ে দিলাম। এরপর এটা কাটিং করে নিচ্ছি। দেখো আমার সম্পূর্ণটি কাটা হয়ে গেছে। আর আলটিমেট এই রকম শেপটা এসেছে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা লিখে জানাবে। ভালো লাগলে একটি লাইক দেবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করবে। আজ এই পর্যন্তই।